আমরা এই উইকেন্ডে যাচ্ছি ডেভন। গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি ট্রিপে। অফিসের কাজ কমপ্লিট করে আমরা সবাই সন্ধ্যাবেলা গাড়ি করে যাবো। সারাদিনে অনেক কিছু কাজ রয়েছে। আজ শুক্রবার, আজকে ওয়ার্ক ফ্রম হোম। সুটকেস পুরো রেডি করতে হবে, একটু রান্না করতে হবে, নেল পলিশ পরতে হবে, শ্যাম্পু করতে হবে, ব্যাগ গোছাতে হবে, মানে টয়লেট্রি, স্কিন কেয়ার এইসবের জিনিসপত্র। আর যদি পারি আমি ভাবছি একটু হেনা করবো, কিন্তু কালকে ভেজাইনি তো। অনেকগুলো কাজ আছে আজকে, হাতে করে কমপ্লিট করে ফেলি, তারপরে আমরা সবাই মিলে যাবো ডেভনে কারে করে। আমরা মোটামুটি 10 জন যাচ্ছি। সুজনের দিকের রিলেটিভরা, অনির্বাণদা, রত্নাদি, আরো অনেকজন রয়েছে। সবারই ভাগে কিছু কিছু জিনিস নিয়ে যাওয়ার মতো হয়েছে। চা এগুলো, চা কফি এগুলো আমরা একটু নিয়ে যাচ্ছি। আর গেস তোমার বন্ধুর কোন জিম্মেদারিটা পড়েছে? চিংড়ি মাছ ছাড়ানো। চিংড়ি মাছ 2 কেজি চিংড়ি মাছ ছাড়ানোর দায়িত্ব পড়েছে আমার এই শর্মার উপরে। আমি খুব হোপফুল উই উইল গেট ইট ডান। তোমরা আমার সাথে আছো, কোনো অসুবিধা নেই। সুপার এক্সাইটেড। আমি এরকম করছি কেন আমি জানি না, জাস্ট দ্যাট মেবি আই এম এক্সাইটেড, তাই জন্য ভাবছি একটু চাটা বানিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছ ছাড়াবো, নাকি চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়ে তারপরে চা খাবো। 2 কেজি চিংড়ি মাছ আছে, এটা ছাড়াতে 1 ঘন্টা একটু বেশি লাগবে। তাই আমি ভাবছি তাহলে একটু চাটা খেয়ে নিয়ে তারপর মাছটা ছাড়া। অফিসিয়ালি ট্রিপ শুরু। কিরে, অনেকদিন তো ঘুরতে যাসনি, কবে ঘুরতে যাবি? কালকেই যাচ্ছি ঘুরতে। তুই কবে যাবি? আর ভাই কাজের চাপ, কি করে ঘুরতে যাব? উইকেন্ডেও কাজ করিস? কর কি রে, কাজ করি আমি। লাস্ট চিংড়ি মাছ। ওয়েটেড ইট। আরে হাই না তুলে স্যার কাজটা কমপ্লিট করে দাও। চেষ্টা চলছে। এখন চা বানাতে বসেছি আর আমি হট করে খুঁজছি যে চা কোথায়। দেখো আমাদের পিকনিকের বক্স তৈরি হয়ে গেছে, এর মধ্যে চাটাকে রেখেছে, আমি ভুলেই গেছি। এটা কি সুন্দর পিকনিক বক্স। একটু এলাচ আর আদা নিয়ে নিন, মস্ত চা বানাবো, মস্ত খাবো। আজকে সিম্পল মেনু, আলু ভেন্ডির তরকারি, ডাল ভাত। ভাত বসে গেছে, কুকার রেডি, গ্রেট প্রোগ্রেস। আমরা এখনো পর্যন্ত কি কাজ অ্যাচিভ করতে পেরেছি। আমরা সুটকেস গুছিয়ে নিয়েছি, রান্না করা হয়ে গেছে, হেনা লাগানো হয়ে গেছে, নেল পলিশ পরাটা বাকি আছে। জানি না নেল পলিশটা পড়তে পারবো কিনা, প্রবলেম নিয়ে চলে যাবো। হাতগুলো দেখো লাল হয়ে গেছে, লাল মেহেন্দি। ছোটবেলায় হেনা যখন লাগানো হতো মজা হতো, বন্ধুরা মিলে হেনা মাখতাম। কোনোদিনও একটা সরস্বতী পুজোর আগে বা এরকম জাস্ট কোনো মজার দিন হলো হেনা মাখতাম। তারপর পাড়ার কাকিমারা থাকতো, তারা ডাকতো আমাদের, আয় হেনা মাখি দেবো, অসুবিধা নেই। হেনা মাখার পর চুলগুলো একটু হালকা হালকা একটু লালচে লালচে হতো আর হাতটা লাল হয়ে যেত, হেভি লাগতো। ছোটবেলার কথা মনে পড়ছে। রেডি। এখন বাকিরা, অনির্বাণ দ্বারা, সৌভিক দ্বারা, আসিদারা সব আসছে। আমরা এখান থেকে একটু লিডলের ওখানে যাবো, একটু দাঁড়াবো, কথাবার্তা বলে নেবো, তারপরে আমাদের কনভয় রওনা দেবে। চলো। রেডি হয়ে গেছে, বুঝবো? ওকে। কই বদমাস, কই কই রে? स्टाइल नहीं हो तो स्टाइल ले रही ये स्वैग से। আমাদের ওয়েম্বলি থেকে ওয়েস্টওয়ার্ড হো ডেভন অব্দি মোটামুটি 4.5 ঘন্টা 5 ঘন্টা যায়নি। তো এই সুযোগে আমি চট করে একটু ভিডিও এডিট করেছি। তোমরা হয়তো এই ভিডিওটা দেখেছো, জানিও কেমন লাগলো। বন্ধুকে সবাইকে বলে যাবো অলি 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 জায়গায় বরফ টরফ পড়ে, একটা খুব সুন্দর রিসর্ট। হ্যাঁ, বিজয়াকে বললাম যে আমার ইচ্ছা ছিল ওখানে হানিমুন করতে। বিজয়াকে বললাম, বিজয়া আর বিজয়া ও আচ্ছা ইন্টারেস্টিং। বিজয়া দাবি জানায় না, ঠিক আছে? বিজয়া খালি বলে ভালো, এরকম টাইপ। আচ্ছা, ওখানে ছেড়ে দেবে। আমি একটা মোটরওয়ের মানে হাইওয়ের ধারে সার্ভিসে, ওই ধাবা টাইপ আর কি।
এখানে একটু টুকটাক আমরা খেয়ে আবার রওনা দেব। 11:30 বাজে, আমরা একটু নামলাম হালকা করে কফি ব্রেকের জন্য। সব ফটো তোল, হ্যাঁ আমি পরে তোর থেকে নেবো। ওকে। আমি খাবো না। কফি খাবে না? কফি খাবে না? ব্লাসফেমি। পৌঁছালাম আমরা আমাদের কটেজে। এখানে দুটো ডাবল বেডরুম, দুটো টুইন বেডরুম আর একটা ডাবল সোফা বেড আছে। মোটামুটি 10 জন থাকতে পারে। নই পৌঁছে গেছে ফাইনালি। নইর কুমার, তুই দেখা আমাদেরকে এই ঘরটা দেখা। বেশ গরম হয়ে আছে। বাহ, ক্যাবিনেট, জানলা যেখান দিয়ে কিছু দেখা যাচ্ছে না, কানে যাচ্ছে না। এদিকে আছে বসার ঘর যেখানে পুরো মাল কাপড় ছড়িয়ে রাখা আছে। আচ্ছা নেক্সট। এটা হচ্ছে বাথরুম, কমোড অনলি। ওকে, এটা হচ্ছে শাওয়ার উইথ বাথরুম। শাওয়ার। বাহ, এদিকে আরেকটা খাট, দেখাও আরো দুটো খাট। বেড এন্ড আবার এই যে বেসিন। থ্যাংক ইউ পরি, অসাম। টুপলু এখানে উকি মারছে। সোফা বেডটা ফিগার আউট করার প্রচন্ড চেষ্টা চলছে। রাজস্বীদা কতদূর হলো, কিছু বুঝলে? মনে হচ্ছে আমাদের একটা সোফা ছিল, ওটা এরকম হয়ে যেত, বুঝলে? এটা কি বেড হলো? আরে এটাকে লাগতে হবে না, এটা লাগাও। এটা ওটা বলো। হ্যাঁ, বেশ সুইমিং পুল টাইপের ফিল এসে। তুই এটা চেয়েছিলিস, তোর জন্য এটা হয়েছে, ঠিক আছে তো? যা কি শুয়ে পড়। আসলে ঠ্যাং বেরিয়ে যাচ্ছে। ঠ্যাংটি বেরিয়ে যাবে। এত পয়সা দিয়ে কেউ এটা কিনে ঠ্যাং বেরোনো সোফা কিনবে? আরেকজনের অবস্থা দেখো এখানে। কি ওখানে বসে দিতে হবে, তারপরে এইটা মজা। চলে গেছে, গাড়ি চলে গেছে। আহারে। 2:11 মতো বাজে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। কালকে আমাদের ডে 1, ডে 1-এ আশপাশে একটু ঘুরবো। এখানে এই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।